আগেকার দিনে তারের যে পুতুল হতো এটা সেটাই। এটাও কি মেকানিক্যালি মুভ হবে? হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। মানে সেই আগেকার দিনের পুতুল হ্যাঁ, খেলা এখনো আবার ফিরে আসছে। আর বারবার গোটা মণ্ডপ জুড়ে আমরা একটা কথা স্মরণ করিয়ে দিচ্ছি যে সময়টা দ্রুত পেরোচ্ছে এবং আমরা সবাই সেই সময়ের সুতোয় বাঁধা। কিছু লোহার ফ্রেম এখানে দাঁড় করানো রয়েছে। শিল্পীর সাথে কথা বলে যেটা জানতে পারলাম, এই লোহার ফ্রেমগুলোর মধ্যে আধুনিক কিছু ঘড়ির ব্যবহার করা হবে। তো সেই ঘড়ির মাধ্যমে এখানকার যে থিম, সেই থিমের যে বিশেষত্ব রয়েছে, যেটা হচ্ছে সময়ের ওপর নির্ভরশীল মানুষ এখন, তো সেই সময়কেই হয়তো এখানে বোঝানোর চেষ্টা করা হবে। আর এখানে দেখতে পাচ্ছি যে একটা রোবটের মতন কিছু স্ট্রাকচার রেডি করা হচ্ছে। এই 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 ঘড়িগুলো এর মধ্যে মেকানিক্যাল আছে, ভেতরের কাঁটাগুলো ঘুরতে থাকবে, এরকম সব করা ও হচ্ছে। এর ভিতরে অটোমেটেড পুরো হ্যাঁ সিস্টেম হ্যাঁ থাকবে। হ্যাঁ, সিস্টেমটা থাকবে। আচ্ছা। এই ঘড়িগুলোর ফাঁক দিয়েই আমরা যা কিছু দেখতে পাবো। অসংখ্য প্রচুর মানে বড় বড় ঘড়ি থাকছে। নমস্কার, আমি সৌরভ। দ্য আননোন ডাইরেকশন চ্যানেলের পুজো প্রস্তুতি পর্বের আরও একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজ 31শে অগস্ট 2025 রবিবার। সময় হয়েছে এখন মোটামুটি সকাল 10:30 মতন। আর আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি হরিদেবপুর 41 পল্লী পুজো মণ্ডপের একদম ভিতরে। আর এখানে আসার আমার আর একটা বিশেষ কারণ হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে একটা প্রেস কনফারেন্স হবে, যার মাধ্যমে ক্লাব অফিসিয়ালিভাবে এবছরে তাদের যে থিম সেটা সবার সামনে তুলে ধরবেন। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি এবছরের হরিদেবপুর 41 পল্লীর যে থিম সেটা তুলে ধরবো এবং তার সাথে এখানকার যে পুজো প্রস্তুতি সেটাও কিন্তু দেখানোর চেষ্টা করব। আর অবশ্যই এখানকার যিনি শিল্পী এবছরে শ্রী গৌরাঙ্গ কুইলা, ওনারও একটা ছোট্ট সাক্ষাৎকার এই ভিডিওর মধ্যেই রাখার চেষ্টা করব। তাই হ্যাঁ, ভিডিওটাতে কিন্তু অনেক কিছু থাকছে। অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, এটা অনুরোধ রইল। আর ভিডিওটা যদি একটু হলেও আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটাতে দয়া করে একটা লাইক করে দিয়ে অবশ্যই এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে বিভিন্ন জায়গায় বসে থাকা পুজোপ্রেমিক মানুষদের কাছে এবছরের পুজো প্রস্তুতির যে পর্ব সেগুলো পৌঁছে যেতে পারে। আর একদম অবশেষে যদি আমাকে আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে দয়া করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে কিন্তু আশীর্বাদ করতে ভুলবেন না। আর কিছুক্ষণের মধ্যেই প্রেস কনফারেন্স শুরু হতে চলেছে, তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রেস কনফারেন্সের মাধ্যমে। নমস্কার। যারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন তাদেরকে ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আগাম শারদীয়া পূজার শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যে এবারে পুজোটা করছি একদম গৌরাঙ্গ কুইলার হাত ধরে আমরা অনেক বছরই করেছি। এবারটায় একটু যাকে বলে হাঁটতে এবং মা স্যার আমাদের সাথে যুক্ত হওয়াতে, আমরা তাদের সাথে যুক্ত হওয়াতে আমাদের পুজোটা আরো আরো বেশি করে সমৃদ্ধ হয়েছে। উপস্থিত সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এই কথাটা এতদিন আমরা শুধু শুনেই এসেছি, কিন্তু এখন আমরা এরকম একটা পরীক্ষার সামনে এসে দাঁড়িয়েছি যেখানে একেবারে পরিষ্কার করতে হবে যে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। আমরা জানি এই মুহূর্তে সারা পৃথিবীতে যে পরিমাণ আগ্নেয়াস্ত্র তৈরি আছে, সারা পৃথিবীকে 65 বার ধ্বংস করা যাবে সব দেশের কাছে যা অস্ত্র রয়েছে। এবং এই রোবটও একটি অস্ত্র হতে চলেছে। রোবটকে যদি আমরা ভালো কাজে ব্যবহার করি তাহলে সত্যিই সেটা আশীর্বাদ, কিন্তু রোবটকে যদি খারাপ কাজে ব্যবহার করা হয় তাহলে এই পৃথিবী 1 সেকেন্ডে ধ্বংস করা যথেষ্ট সহজ। তো স্বাভাবিকভাবে আজকে সারা পৃথিবীর প্রাণীকুল বা সংস্কৃতি এক কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে। এই রোবোটিক এআই যুগে সেটাই আমরা এখানে বলার চেষ্টা করব। আপনারা আমাদের ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন যে প্রিভিলেজ এন্ট্রির একটা ক্যাম্প আছে, সেখানে আপনারা অ্যাপ্লাই করবেন এবং আমরা আপনাদের হোয়াটসঅ্যাপ বা মেলে আমরা প্রিভিলেজ পাসটা পাঠিয়ে দেব। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি হরিদেবপুর 41 পল্লী ক্লাবের সামনে। আর ঠিক 41 পল্লী ক্লাবের এই পাশের অংশটাতে ডান দিকের যে মাঠটা রয়েছে সেখানেই কিন্তু এখানকার পুজো, যেটা দুর্গাপুজো যেটা, সেটা অনুষ্ঠিত হয়। তো মোটামুটি বাইরে থেকে যা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুজো প্রস্তুতির কাজ কিন্তু এখানে যথেষ্ট জোর কদমে চলছে।
তো এটা একটা মোটামুটি বাইরের থেকে আপনাদেরকে স্ট্রাকচারটা দেখানোর চেষ্টা করছি, বাকিটা ভেতরে গেলে হয়তো আরও স্পষ্টভাবে বোঝা যাবে। তো এখন আমি প্রবেশ করে গেছি ভেতরে, হরিদেবপুর 41 পল্লী পুজো মণ্ডপের ভিতরে। আর একটুখানি আপনাদেরকে একটা ওয়াইড ভিউতে আগে দেখিয়ে দিই যে দেখুন এইটা হচ্ছে পুরো এই জায়গার যে স্ট্রাকচারটা সেইটা, যেখানে বাইরে থেকে যে এই গুণ্যবাতটা চোখে পড়লো এটাও এখানে দেখতে পাচ্ছি, যা একদম গিয়ে মিশে গেছে একদম উপরের অংশে। আর এই জায়গাটা মূলত তৈরি করা হচ্ছে মূল মণ্ডপটা, যেখানে মা দুর্গা থাকবেন। আর একটু সাবধানে দেখে যেতে হবে। আর এইখানে বেশ কিছু লোহা স্ট্রাকচার চোখে পড়ছে, লোহার ফ্রেম। তো এই হচ্ছে মোটামুটি কিছু লোহার ফ্রেম এখানে দাঁড় করানো রয়েছে। শিল্পীর সাথে কথা বলে যেটা জানতে পারলাম, এই লোহার ফ্রেমগুলোর মধ্যে আধুনিক কিছু ঘড়ির ব্যবহার করা হবে। তো সেই ঘড়ির মাধ্যমে এখানকার যে থিম, সেই থিমের যে বিশেষত্ব রয়েছে, যেটা হচ্ছে সময়ের ওপর নির্ভরশীল মানুষ এখন, তো সেই সময়কেই হয়তো এখানে বোঝানোর চেষ্টা করা হবে। আর এখনও এটা যেহেতু পুরোপুরি কমপ্লিট হয়নি, তো আপনাদের কাছে এখন এই চিত্রটা হয়তো পুরো স্পষ্ট হবে না, যা শিল্পীর এখন চিন্তাভাবনায় রয়েছে। তো এটা একটা মোটামুটি ঘড়ি স্ট্রাকচার রেডি করা হচ্ছে এখানে। আর বাকি এখানে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে অনেক ধরনের ক্রিয়েটিভ কাজ চলছে। আর একটা যে কোনো বড় বড় যে পুজো মণ্ডপ আমরা দেখি, তার কাজ তো একটা জায়গার মধ্যেই হয় না, বিভিন্ন ওয়ার্কশপের ব্যবহার করা হয়। তো এখানে আমরা তার হয়তো একটা ক্ষুদ্র পরিসর দেখতে পাচ্ছি। এখানে একটা হাত দেখতে পাচ্ছি, এটা সম্ভবত ফাইবার গ্লাস দিয়ে, মানে ফাইবার দিয়ে তৈরি, সম্ভবত, আমি শিওর নই। আর এখানেও বেশ কিছু স্ট্রাকচার রেডি করা হচ্ছে, যেগুলো থিমের সাথেই প্রাসঙ্গিক। আর এখানে দেখতে পাচ্ছি যে একটা রোবটের মতন কিছু স্ট্রাকচার রেডি করা হচ্ছে। দেখুন এইটা হচ্ছে রোবটের সেই বিশালাকায় হাত, আর এটা হচ্ছে তার শরীরটা, মানে দৈত্য সম শরীর তার। আর এই ওপরের অংশ কিছু জিনিস তৈরি হচ্ছে। তো এই মোটামুটি এখানকার এখন পুজো প্রস্তুতির বিষয় চলছে। আর এখানে দেখুন মোটামুটি একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এটা হয়তো দেখলে আপনারা আরো স্পষ্ট বুঝতে পারবেন। এখানে একটা রোবট দাঁড়িয়ে রয়েছে, তার শরীরের যে অংশ সেটা এখানে দেওয়া রয়েছে। এটা হচ্ছে পায়ের অংশ। যাই হোক, এখন ভিডিওতে এর বেশি বোঝাটা সম্ভব নয়। আমি চোখে যতটা দেখে বুঝতে পারছি, আপনাদের পক্ষে এই ভিডিওটা দেখে এক্ষুনি অতটা বোঝা সম্ভব নয়। এখন আমার সামনে যিনি দাঁড়িয়ে রয়েছেন, ওনার আলাদা করে কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন হয় না। তাও ভিডিওর সাথে আমি একটুখানি গৌরাঙ্গদাকে আপনার এই ক্লাবের সাথে এই বছর কিভাবে যুক্ত, সেটা একটুখানি প্রথমেই জেনে নিতে চাইবো। মানে যারা জানেন না তাদের উদ্দেশ্যে, যারা জানেন তাদের কাছে এই পরিচয়টা। পল্লীতে তো আমি মণ্ডপ সজ্জার পুরো দায়িত্বে রয়েছি, মণ্ডপ এবং প্রতিমা। তো স্বাভাবিকভাবে সেই কাজই চলছে আমাদের, এবং আর তো কটা দিন তো ফুল ফেজের কাজ চলছে। বর্ষারটা আস্তে আস্তে কমে যাচ্ছে, ভালো কথা। এবার আস্তে আস্তে আমরা প্রেজেন্টেশনগুলো মানে টোটাল ডিসপ্লে শুরু করব। আচ্ছা, তো দাদা একটু জানতে ইচ্ছা করছে, আপনি কি এবছর এই 41 পল্লী ছাড়াও কি আরো কোনো পুজোর সাথে যুক্ত রয়েছেন? আমি এছাড়াও ত্রিধারা আছে, আচ্ছা, আর এন্টালি একটি 14 পল্লীর পুজো রয়েছে। আচ্ছা, 3খানা পুজোর দায়িত্বে রয়েছে। বাহ, মানে একটা সত্যি বিশাল বড় ব্যাপার এই 3খানা বড় বড় পুজোকে এইভাবে ম্যানেজ করা। তো দাদা, এই হরিদেবপুর 41 পল্লীর এবছরের যে চিন্তা ভাবনা, যেটা আপনার মাধ্যমে প্রকাশ পাচ্ছে, সেটা সম্বন্ধে যদি একটু বলেন। থিমের আমরা আগেই বলেছি, আমাদের থিমের নাম হলো সোপান। আচ্ছা, তো এই সোপান হলো আসলে মানে একটা সময় টেপা পুতুল ছিল, পরে আমরা পুতুল নাচের পুতুল দেখেছি, না সারা পৃথিবী জুড়ে নানান ধরনের পুতুল হয়। এই পুতুল সাম্রাজ্যের উত্থানে আজকে রোবটে পরিণত হয়েছে। এই রোবটও তো আসলে একটা পুতুল। সেই জায়গাটা ধরে আমরা কাজ করছি, যে এখন রোবট এতটাই ডেভেলপ করেছে যে তারা মানুষকে পর্যন্ত নাচাতে প্রস্তুত। তো সেই কথাটাই এখানে আমরা বলার চেষ্টা করব। আর বারবার গোটা মণ্ডপ জুড়ে আমরা একটা কথা স্মরণ করিয়ে দিচ্ছি যে সময়টা দ্রুত পেরোচ্ছে এবং আমরা সবাই সেই সময়ের সুতোয় বাঁধা, এটাই আমরা বলার চেষ্টা করছি। আচ্ছা, সোপান এর অর্থটা মানে আক্ষরিক অর্থে আমি বলতে চাইছি যে মানে আমরা আস্তে আস্তে উপরের দিকে সোপান মানে সিঁড়ি, এই পুতুল সাম্রাজ্যের সাফল্যের সিঁড়ি। আচ্ছা, তো সেটাই এখানে আমরা মূলত দেখাচ্ছি। আচ্ছা, যেটা আজকে হয়তো রোবটের হাতে অনেকটা একদম তাই। আগ্রাসীভাবে। আসলে আমরা কোনো না কোনো সোপানের একটা ধাপে দাঁড়িয়ে আছি। প্রতিদিন আমাদের একটু করে হয় এগিয়ে যেতে হয়, না হলে পিছিয়ে যেতে হয়। আমরা সবাই কিন্তু সোপানের কোনো একটা স্টেপে দাঁড়িয়ে আছি।
আচ্ছা, তো দাদা এই যে পুরো মণ্ডপটা এই মুহূর্তে দেখছি, মানে কি যে পুরো মণ্ডপটা এই মুহূর্তে দেখছি, মানে কি মানে বিষয়ের ওপর মেনলি জোর দেওয়া হচ্ছে, মানে মেকানিক্যাল দিক থেকে আমি যদি বলি, আপনি তুমি যে যদি এদিকে দেখো, হ্যাঁ, এই এটা যে একটা structure-টা। ঘূর্ণাবর্ত তৈরি করা হচ্ছে। আচ্ছা, মানে ঘূর্ণাবর্ত মানে সময়টা যে দ্রুত এই ঘূর্ণির ঝড়ের মতো একটা আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে, হ্যাঁ, সেটাই আমরা এখানে প্রেজেন্ট করবো আর কি। এটা তো আর- পুরো বাঁশকঞ্চির কাজ হ্যাঁ, রয়েছে বোধহয়, নাকি? এটা ফর্মটা অন্যরকম চেঞ্জ হয়ে যাবে, কালার পরিবর্তন হবে, আচ্ছা, হ্যাঁ। এখানে রঙের আরো বিভিন্ন রকম প্রাধান্য হ্যাঁ, দেখা যাবে। বদলে যাবে অনেক কিছু। আচ্ছা, গোটা এরিয়া জুড়েই বিভিন্নভাবে পুতুলকে প্রেজেন্ট করা হচ্ছে। এখানে মানে আধুনিকভাবে কিছু নতুন পুতুল তৈরি করা হচ্ছে। আচ্ছা, এবং একটা সময় যে সাধারণ সমাজকে একটা আঁকড়ে ধরেছে, হ্যাঁ, হ্যাঁ। সেটা আমি এখানে অনেকভাবে দেখাবো। আচ্ছা, যেখানে মাটির পুতুলও মানে থাকছে অবশ্যই। একদম একদম। আচ্ছা আচ্ছা, আর এইখানে আরো কিছু দেখলাম যে এরকম কিছু লোহা স্ট্রাকচারও তৈরি করা হচ্ছে, তো এগুলো সবই থিমের সাথে সামঞ্জস্য রেখে। সবই ঘড়ির স্ট্রাকচার। আচ্ছা, মানে এগুলো এক একটা ঘড়ি দিয়ে বোঝানো হবে যে হ্যাঁ, আমাদের যে সময় বর্তটা, সেই হ্যাঁ, সময়ের আসলে- যে। আমাদেরকে যে টাইমসটা ঘিরে রেখেছে সেটাই দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, আর এখানে মানে মাতৃ প্রতিমা যে, সেখানেও কি আমরা যে এই বছর যে মাতৃ প্রতিভা একেবারে পুতুল নাচের পুতুলের মতো করেই আমরা করছি। মানে মায়ের অসাধারণ হাতেও মিষ্টি। নাচে সুতো বাঁধা থাকবে। আচ্ছা, মানে পুরো পুতুল নাচের যে প্রাধান্যটা সেটাই এইখানের হ্যাঁ। মধ্যে দিয়ে পুরো মানে প্রকাশ পাতে চলেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো দাদা এবছর তো 41 পল্লীর পুজো প্রিভিউ শোতে অংশগ্রহণ করছে, যা আমরা যথারীতি জেনে গেছি। তো সেই হিসাবে 18 তারিখ থেকে 22 তারিখ তো প্রিভিউ শো এর ডেট রয়েছে। তারপরে সাধারণ মানুষের জন্য এখানকার মানে যে মণ্ডপ কবে থেকে উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে? আমরা মহালয়ের মধ্যেই কাজ শেষ করে নেবো, আমাদের পরিকল্পনা রয়েছে। আচ্ছা, তার মানে সেক্ষেত্রে 22 তারিখে প্রিভিউ শো সম্পন্ন হওয়ার পরে মোটামুটি 23 তারিখ বা 24 তারিখ থেকেই সাধারণ মানুষের জন্য এই মণ্ডপ উন্মুক্ত হয়ে যাওয়ার পরিকল্পনা একদম। রয়েছে। মোটামুটি এটা আপনার প্রিপারেশনের কাজ কবে থেকে শুরু করেছেন? একটা বিশাল বড় কর্মকাণ্ড যা দেখছি হচ্ছে এখানে। আমরা এখানে তো 1 মাসের বেশি হয়ে গেছে, আচ্ছা, আর সব মিলিয়ে মোটামুটি টোটাল 2.5 মাসের একটা প্রজেক্ট। পুরো 2.5 মাস ধরে চলছে এগুলো। আর পুরো কি ওয়ার্কশপটা আপনার এখানেই হচ্ছে 41 পল্লী ক্লাবের যে উপরের অংশ না এখানেই হচ্ছে? না না না, আরো বিভিন্ন এই যে জায়গায় বিভিন্ন ছড়িয়ে? জায়গায় কাজ চলছে। আমি এখনো বেশ কিছু কাজ এখানে পৌঁছোইনি, যে কাজগুলো রাখার জায়গার একটা সমস্যা আছে, কিছু কাজ রেডি হয়ে আছে, আচ্ছা। সেগুলো একেবারে ভেজিন যখন শুরু করব আসবে। আচ্ছা, মানে Mechanical এখনো বেশ এরকম কিছু জায়গা আছে। প্রচুর জিনিসপত্র রয়েছে আশেপাশে। অনেক অনেকটাই, এখনো কিছুই নেই এখানে। আচ্ছা, এগুলো পরে আর ওই স্যালোটেপে থাকবে না, অন্য ম্যাটেরিয়ালস ব্যবহার হবে। এটা কি কোনো হাত টাইপের, মানে হাত 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 টাইপেরই স্ট্রাকচার? হ্যাঁ, এটা অদৃশ্য অ্যাগ্রেসিভ হাত। এগুলো কি স্ট্রাকচারে, মানে এগুলো কিভাবে ব্যবহার হবে? আসলে বিভিন্ন আঙ্গিকে প্রেজেন্ট করা হচ্ছে। আচ্ছা। জিনিসটা না একটা ওজনদার, মানে খুব সফট পুতুল নয়, সব কিছুর মধ্যে একটা হার্ড ব্যাপার থাকবে। আচ্ছা, এগুলো কিন্তু খুব একটা ফোকাস থাকবে না, এর সামনে অবজেক্ট থাকবে যেগুলো মানে অস্পষ্ট দেখা যাবে সব। এই পুতুলগুলো অনেক লেয়ারের পেছনে থাকবে। এটা এই ঘড়িগুলো এর মধ্যে মেকানিক্যাল আছে, ভেতরের কাঁটাগুলো ঘুরতে থাকবে, এরকম সব করা ও এর হচ্ছে। ভিতরে অটোমেটেড পুরো হ্যাঁ সিস্টেম হ্যাঁ থাকবে। সিস্টেমটা থাকবে। আচ্ছা, এই ঘড়িগুলোর ফাঁক দিয়েই আমরা যা কিছু দেখতে পাবো। অসংখ্য আচ্ছা। প্রচুর মানে বড় বড় ঘড়ি থাকছে। আচ্ছা, আর এইগুলো কি পুরো মানে এগুলো তো মনে হয় কাঠের স্ট্রাকচার রয়েছে নাকি? এটা ফাইবার আছে, Fiber অ্যাকচুয়াল কাঠ এফেক্ট হবে। এই চকচকেটা চলে যাবে। আচ্ছা, অ্যাকচুয়াল পুতুল নাচের যে পুতুল সেটাই কিন্তু এটা। আগেকার দিনে তারের যে পুতুল হতো, এটা সেটাই। মানে সেই আগেকার দিনের পুতুল হ্যাঁ, খেলা হ্যাঁ, এখনো আবার ফিরে আসছে। প্রত্যেকটাই বিভিন্ন বিষয়ের পাশাপাশি এখানে নানান ধরনের পেন্টিং এর ওপরেও কিন্তু কাজ চলছে শিল্পীর আলতো হাতের রঙের তুলির ছোঁয়ায়। আর কয়েকদিনের মধ্যেই এই তৈলচিত্রগুলো যেন জীবন্ত হয়ে উঠবে। এখানে যে শিল্পীরা এসেছেন তারা কি মানে বাংলারই নাকি আরো বাইরে বাইরে থেকেও না, শিল্পীরা বাইরের এসেছেন? কেউ নেই, আমরা সবাই পশ্চিমবঙ্গেরই আছি এবং আমার এলাকারই মানুষজন তারা সবাই। আচ্ছা, মানে এনারা সব আপনার সাথেই হ্যাঁ। মানে একদম। এবং আমাদের পূর্ব মেদিনীপুর সারা ভারতবর্ষে যেখানেই যা ডেকোরেশন চলছে সবই সারা ভারতবর্ষ জুড়ে বেশিরভাগই পূর্ব মেদিনীপুর। আচ্ছা, মানে এইরকম এখনকার যে শিল্পকর্ম সেখানে পূর্ব মেদিনীপুরের একটা আলাদাই প্রাধান্য অন্তত একদম, একদম, এক্ষেত্রে একদম। বা আপনার পুজোগুলোতে লক্ষ্য করা যাচ্ছেই। আদার্স পুজোগুলোতেও রয়েছে অবশ্যই। একদম একদম। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আর এবছরে পুজোর জন্য আপনাকে রইল অগ্রিম শুভেচ্ছা। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, সব থেকে যেটা ভালো লাগলো আমার, যেটা দেখাতে চাইবো, এখানে কিন্তু মা এসে গেছেন, অর্থাৎ
মাতৃ প্রতিমা কিন্তু এখানে চলে এসেছে, যার কাজ এখানেই এখন চলছে। তো এটা হচ্ছে হরিদেবপুর 41 পল্লী 2025-এর যে মাতৃ প্রতিমা তার একটা ছোট্ট ঝলক। একটা অপরূপ সুন্দর দেখতে মানে দেখা যাবে যখন এটা পুরোপুরি সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাবে। তো আপাতত এই হলো এখানকার পুজো প্রস্তুতির একটা ছোট্ট ঝলক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন। আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর আপনাদের এই হরিদেবপুর 41 পল্লীর পুজো প্রস্তুতির ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে দয়া করে এই ভিডিওটাতে একটা লাইক করে অবশ্যই কিন্তু এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে পুজো প্রেমিক মানুষদের কাছে আপনাদের শেয়ারের মাধ্যমে এই ভিডিওগুলো ঠিক সময় পৌঁছে যেতে পারে। আর আরও আগামী দিনে আপনারা কোন কোন পুজো মণ্ডপের প্রস্তুতি পর্বের ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু সেটাও কমেন্ট করে জানাবেন। যদি পারমিশন পাই আপনাদের জন্য সেই সমস্ত পুজো মণ্ডপের প্রস্তুতি পর্ব নিশ্চয়ই তুলে ধরবো। আর একদম অবশেষে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আমাকে আশীর্বাদ করতে ভুলবেন না। তাহলে ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।